হ্যালো বন্ধুরা, আজ 12 জানুয়ারি সোমবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। বরাক উপত্যকা সংবাদ। আগামীকাল বরখলা বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকা সফরের অংশ হিসেবে 19,756 জন মহিলাকে আর্থিক সহায়তা হিসেবে 10,000 টাকা করে চেক প্রদান করা হবে। এই সহায়তা রাজ্য সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের আওতায় প্রদান করা হচ্ছে। অন্যদিকে হাইলাকান্দি বন বিভাগের অধীন দামছড়া ফরেস্ট ভিলেজের বাসিন্দাদের উচ্ছেদ সংক্রান্ত মামলায় গুয়াহাটি হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। আদালত ডিএফওকে বিষয়টি পুনর্বিবেচনা করে গ্রামবাসীদের জমা দেওয়ার নথি যাচাই করে নতুন আদেশ জারি করার নির্দেশ দিয়েছে এবং এই সময়ে কোনো উচ্ছেদমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। কাছাড় পুলিশ আবারও বড়সড় মাদক বিরোধী অভিযানে সফল হয়েছে। শুক্রবার রাতে সোনাইয়ের কচুদরং চতুর্থ খণ্ডের গাঙ্গুলি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 8.2 কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে 1 কেজি 357 গ্রাম মরফিনও ধরা পড়েছে। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঘ বিহু উপলক্ষে বরাক উপত্যকায় নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি নির্দেশ জারি করা হয়েছে। উৎসবের সময় মাছ, মাংস ও দুধের দাম বৃদ্ধি না করতে জেলা শাসকদের বিশেষ মনিটরিং টিম গঠন করে বাজার পরিস্থিতি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। চা জনগোষ্ঠীর 292 জন প্রার্থী আজ গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর নিযুক্তিপত্র প্রদান করা হবে। এটি রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। কর্মসংস্থানের ক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার একটি নতুন অনলাইন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই পোর্টালের মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান, কর্মস্থল ও বর্তমান অবস্থানের সঠিক তথ্য সংরক্ষিত থাকবে, ফলে প্রয়োজনে দ্রুত সহায়তা ও নজরদারি সম্ভব হবে। রাজনৈতিক খবরে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে আক্রমণ শানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, হু ইজ হিমন্ত, যা ঘিরে নতুন বিতর্ক ও জোর আলোচনা শুরু হয়েছে। জাতীয় খবরে ত্রিপুরার ফটিক রায়ে পুজোর চাঁদা সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা ছড়ায়। মসজিদে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শূন্যে গুলি চালায়। 48 ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয় এবং 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও অর্ধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে রাতের অন্ধকারে একাধিক মূর্তি ভাঙচুরের ঘটনায় পুলিশ 2 ভাইকে গ্রেপ্তার করেছে। ধৃতরা অভিযোগ স্বীকার করেছে এবং পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। একই সময় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর রবিবার সন্ধ্যায় পাকিস্তান থেকে আসা সন্দেহজনক ড্রোন লক্ষ্য করেছে সেনাবাহিনী। ড্রোনগুলো কয়েক মিনিট ভারতীয় ভূখণ্ডের ওপর উড়ে আবার পাকিস্তান দিকে ফিরে যায়। রাজৌরি, সাম্বা ও পুঞ্চের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক খবরে বাংলাদেশ থেকে উড়ে আসা একটি বিশাল গ্যাস বেলুন কাছাড় জেলার দুধপাতিল এলাকায় এসে পড়ায় আতঙ্ক ছড়ায়। প্রাথমিক তদন্তে জানা গেছে এটি বাংলাদেশের সিলেট জেলার একটি স্কুলের 65 বছর পূর্তি উপলক্ষে ওড়ানো হয়েছিল। পুলিশ জানিয়েছে আতঙ্কের কোনো কারণ নেই। সৌদি আরব সরকার হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থায় কড়া নিয়ম জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী পরিবহন সংস্থার কোনো গাফিলতি বা নিয়ম লঙ্ঘন হলে প্রায় 3 কোটি টাকা জরিমানা আরোপ হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে সংস্থাকে সর্বোচ্চ 3 বছরের জন্য নিষিদ্ধ করার ব্যবস্থাও রাখা হয়েছে। আন্তর্জাতিক পরিসরে ইরানে চলমান বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। ইরানও পাল্টা বার্তা দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে তারা অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। এই পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় আকাশ পরিষ্কার থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।